কোজাগরী লক্ষ্মী পুজো আমরা সকলেই জানি। মা দুর্গার বিদায় নেবার পর দশমীর পর 2-3 দিন পরেই আসে কোজাগরী লক্ষ্মী পূজা। এই লক্ষ্মী পুজোর দিন হিন্দু শাস্ত্র অনুযায়ী আমাদের বেশ কিছু কাজ কিন্তু একেবারে যেন নিষিদ্ধ এবং বেশ কিছু কাজ করতে হয়। চলুন আজকের বেঙ্গলি স্বাস্থ্য কথায় সেই তথ্য কিছুটা জানা যাক। যদি না জানা থাকে তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রাখলাম। কোজাগরী লক্ষ্মী পুজো আর এই দিনই শাস্ত্র, পুরাণ এবং লোকাচার অনুসারে এই দিন কিছু করণীয় এবং বর্জনীয় কাজ আছে। চলুন তা বিস্তারিত জানা যাক। প্রথম জানব এই দিন কি কি করা উচিত। প্রথমত উপবাস বা নিরামিষ ভোজন। অনেকে সারাদিন উপবাস রাখেন বা ফল, দুধ, চিড়ে, মুড়ি ইত্যাদি নিরামিষ আহার গ্রহণ করেন। সন্ধ্যার পর ভোগ খেয়ে উপবাস ভঙ্গ করা হয় এবং পুষ্পাঞ্জলি দেওয়ার পর। 2 হচ্ছে ঘর পরিষ্কার রাখা। মা লক্ষ্মীর আগমন ঘটে পরিচ্ছন্ন ও আলোয় ভরা গৃহে, তাই ঘর দোষ ঝাড় পরিষ্কার করা এবং গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে রাখতে হবে। ওই দিন কিন্তু আপনাকে ঘরদোর খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে হবে। দ্বিতীয়ত আলোকসজ্জা। প্রদীপ, আলো, ধূপ জ্বালিয়ে ঘর এবং উঠান আলোকিত করে রাখতে হবে। অন্ধকার ঘরে মা লক্ষ্মী প্রবেশ করেন না বলে আমাদের শাস্ত্রে বর্ণিত আছে। তারপরে জানবো লক্ষ্মী পুজো এবং অঞ্জলি। শ্রী শ্রী লক্ষ্মী পূজা পদ্মফুল নিবেদন, অঞ্জলি ও ধূপ দ্বীপ নিবেদন করতে হবে এবং এই দিনই যেহেতু কোজাগরী লক্ষ্মী পূজা আর এই পূর্ণিমাতে চাঁদকেও কিন্তু একটু পুজো করতে হবে। যেমন এদিন পূর্ণিমায় চাঁদকে জল অর্পণ করতে হবে, প্রসাদ নিবেদন ও ভোগ নিবেদন করতে হবে। এর ফলে পরিবারের সৌভাগ্য বৃদ্ধি হয়। তাহলে করণীয় কী কী কাজ আছে? ঘরদোর খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, আলো জ্বালিয়ে রাখতে হবে, অন্ধকার করা যাবে না এবং এই দিন প্রত্যেকেরই নিরামিষ আহার গ্রহণ করতে হবে। এরপরে জানা যাক কী কী কাজ করবেন না। প্রথমত মাংস, মদ্যপান এড়িয়ে চলে যেতে হবে। এদিন মাংস, মাছ, ডিম, মদ্যপান পুরোপুরিভাবে নিষিদ্ধ। এতে তমোগুণী খাবার এড়িয়ে চলা উচিত এবং ঝগড়া, বিবাদ এবং অশুভ কাজ কখনো করবেন না। কারোর সঙ্গে ঝগড়া করবেন না। অভিশাপ, অভিমান বা অশুভ কথা বলে লক্ষ্মী দেবীর কৃপা থেকে নষ্ট হতে পারে। এরপর এদিন ঘরবাড়ি সবসময় আলোকিত করে রাখবেন, অন্ধকার করে রাখা যাবে না এবং ঘরদোর কখনো ভুল করেও এই দিন সন্ধ্যার পর যখন সন্ধ্যা হতে যাবে তার আগে আমরা যা পরিষ্কার পরিচ্ছন্ন, আরও ভালো হয়েছে লক্ষ্মী পুজোর আগের দিন পরিষ্কার করে নেওয়া সব থেকে শ্রেয়। পুজোর দিন সন্ধ্যার পর ঝাড়ু দেওয়া বা ময়লা ফেলা উচিত নয়, এতে গৃহলক্ষ্মী রুষ্ট হয় এবং ভোগের সময় অতিরিক্ত খাবারের অপচয় বা অপবিত্র হাতে ভোগ স্পর্শ করা যাবে না। এই দিন সবাই কিন্তু যারা ভোগ নিবেদন করবেন এবং পুজোর জন্য যারা পুজোর জোগাড় করবেন তারা প্রত্যেকে শুদ্ধ বস্ত্র এবং স্নান করেই এইগুলো করা উচিত এবং সন্ধ্যার পর অলস হয়ে ঘুমিয়ে পড়া উচিত না। বিশ্বাস আছে কথিত আছে যে জাগছে মা লক্ষ্মী রাতে এসে জাগ্রত ও ভক্তদের ঘরেই প্রবেশ করেন। দরিদ্র, অতিথি এবং গরিবকে খাদ্য বস্ত্র দান করতে পারেন এই দিন। পুজোর পর ভোগ স্বরূপ খিচুড়িও করতে পারেন। নারকেল, নাড়ু, মিষ্টি, মুড়ি, দুধ, ফল ভিক্ষুদের দিতে পারেন এই দিন। তাহলে ছোট্ট করে বলে দিই, এই দিনটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, ঘরকে আলোকিত করে রাখবেন এবং বাড়িতে নিরামিষ খাবার গ্রহণ করবেন এবং যে কাজগুলো বর্জনীয় সেটা বলে দিলাম। এইভাবে এই কোজাগরী লক্ষ্মী পুজোয় আপনারা মা লক্ষ্মী দেবীকে আরাধনা করুন এবং ঘরের সুখ সমৃদ্ধি ফিরিয়ে আনুন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ বিজয়ার শুভেচ্ছা রইল এবং কোজাগরী লক্ষ্মী পুজোর আগাম শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।